লজ্জাশীলতার উদাহরণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেমন দুইজন নারীর উদাহরণ দিয়েছেন, বা একজন নারীর উদাহরণ, মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে গেলেন তখন দেখতে পেয়েছিলেন দুইজন নারীকে। কোনো কোনো বর্ণনা অনুযায়ী তারা নবী শুআয়ব আলাইহিস সালামের দুই কন্যা ছিল। তাদেরকে দেখতে পেয়েছেন তারা দূরে দাঁড়িয়ে আছে, পুরুষের মধ্যে তারা মিশে যায়নি, তাদের পশুগুলোকে তারা আগলে রাখার চেষ্টা করতেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তোমাদের কি? তারা বললো আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই যারা নিয়ে আসতে পারবে, আমরাই নিয়ে এসেছি। সবাই রাখালরা যখন চলে যায় তাদের গরুগুলোকে নিয়ে, আমরা তখন পানি পান করাই, এই জন্য আমাদের কষ্ট হয়, আমরা পর পুরুষের সাথে আমরা মিশি না। এটা হলো একটা লজ্জাশীলতা, এটা এক নাম্বার লজ্জাশীলতা এখানে দেখুন। তারপরে মুসা আলাইহিস সালাম তাদেরকে সহযোগিতা করলেন, তারা বাড়ি ফিরে গেলেন। কিন্তু বাড়িতে যাওয়ার পর আবার একজন ফিরে আসলেন তাদের মধ্যে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন। তাদের মধ্যে একজন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, কিন্তু লজ্জা ভরে হেঁটে আসলেন, লজ্জার সাথে হেঁটে আসলেন। এখান থেকে ইঙ্গিত রয়েছে যে নারীদের হাঁটা আর পুরুষের হাঁটা কখনো এক হবে না, অবশ্যই পার্থক্য থাকবে এখানে। নারীরা যদি পুরুষের মতো করে হাঁটে তাহলে এটা লজ্জাহীনতা, এটা লজ্জাশীলতা নয়। আল্লাহ তাআলা সেটাই বলছেন, লজ্জাশীলভাবে, লজ্জাশীলতার সাথে লজ্জা ভরে হেঁটে এসেছেন মুসা আলাইহিস সালামের কাছে। এসে বলছেন, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন। এটাও লজ্জাশীলতা। মানে আপনি সরাসরি এসে উনি দাওয়াত দিচ্ছেন না, চলেন আমাদের বাড়িতে চলেন, না, আমি নারী, আমি পরনারী, আমি আপনাকে ডাকতে পারি না। কিন্তু মূলত এখানে ডাক দিচ্ছেন আমার পিতা, আমার পিতা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের জন্য কষ্ট করেছেন, পানি পান করেছেন, সেটার প্রতিদান তিনি দিতে চান। মানে আরেকটা বিষয়, লজ্জাশীলতার আরেকটা বিষয়, এখানে কোনো প্রকার ভূমিকা নেই, কোনো উপসংহার নেই, কথা যেটুকু সেটুকুই। পরনারীর সাথে পুরুষের সাথে যদি কথা বলার প্রয়োজনও হয়, শুধুমাত্র যেটুক কথা বলার সেটুকুই বলতে হবে, এর বাইরে নয়, যেটুক প্রয়োজন সেটাই করেছেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কুনতু আদখুলু, মুসনাদ আহমদের হাদিস, কুনতু আদখুলু বাইতি আল্লাযী দুফিনা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি ফাআদাউ সাওবি। অর্থাৎ আমার ঘরে আমি প্রবেশ করতাম, যে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতাকে দাফন করা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা হুজরা ছিল, সেই হুজরাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়, যেহেতু সেখানে তিনি মারা গেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, তাকে তার পাশেই দাফন করা হয়। তো ওই ঘরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারপরও থাকতেন, যেতেন। তো উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা যখন শায়িত ছিলেন, তাদেরকে দাফন করা হয়েছিল, তখন আমি ওই ঘরে গেলে আমার চাদরটা খুলে রেখে দিতাম, মানে পর্দা করতাম না। তারপর বলছেন, কারণ আমি বলতাম ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি, কারণ একজন হলেন আমার স্বামী আর একজন তো আমার পিতা, এখানে তো কোনো সমস্যা নেই। ফালাম্মা দুফিনা ওমর মাআহুম ফাওয়াল্লাহি মা দাখালতু ইল্লা ওয়া আনা মাশদুদাতুন আলাইয়া থিয়াবি হায়াআন মিন ওমর। কিন্তু যখন সেখানে ওমর ইবনুল খাত্তাবকেও দাফন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে ওই ঘরে ওমর ইবনুল খাত্তাবকেও দাফন করা হয়েছিল, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনুমতিক্রমেই করা হয়েছিল। তো উনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দাফন করার পর আমি ওই ঘরে যখন প্রবেশ করতাম, তখন আমার শরীরে আমি চাদর পেঁচিয়ে রাখতাম, খুলতাম না, ওমর ইবনুল খাত্তাবের লজ্জা পাওয়ার কারণে, কারণ উনি তো আমার মাহরাম না। মারা যাওয়ার পরে কিভাবে লজ্জা পাচ্ছেন, সুবহানাল্লাহ। মৃত মানুষ শায়িত, তার ক্ষেত্রেও লজ্জা পাচ্ছেন। নারীদের কেমন বৈশিষ্ট্য হওয়া উচিত, এগুলো দৃষ্টান্ত আমাদের জন্য। পিতা এবং স্বামী ছিল, তখন চাদর খুলে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন উনি বলছেন আমার চাদর আমি পেঁচিয়ে রেখেছি। রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি খেয়াল করে দেখুন তিনি কি করেছিলেন। তিনি যখন মৃত্যুশয্যায় মারা যাওয়ার কিছু পূর্বে আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু আনহা তাকে দেখতে গেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন তাকে বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাহি আন আখরুজা গাদান ইযা মিততু আলা রিজাল মিন খিলালি হাযা নাশ। আমি খুব লজ্জা পাচ্ছি যে আমি যদি কালকে মারা যাই, এই খাটের উপর পুরুষরা আমাকে বহন করে নিয়ে যাবে। মানে সমস্যাটা কোথায়? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আপত্তি কেন তুমি কোন জিনিসটাকে উনি লজ্জা পাচ্ছেন? কারণ তখন খাট ছিল মানে সোজা একটা কাঠের মতো, তার উপর মৃত ব্যক্তিকে রাখা হতো, তারপর একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো। এতে করে কি হতো, মৃত ব্যক্তির শরীরের অংশগুলো কি হতো, প্রকাশিত হয়ে যেত। শুধুমাত্র একটা কাঠের মতো ছিল। এই জন্যই ওনার আপত্তি যে কালকে যদি আমি মারা যাই, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলছেন কালকে যদি মারা যায়, তাহলে আমাকে তো পুরুষরা এই খাটে বহন করে নিয়ে যাবে, আমার শরীরের আকৃতি প্রকাশিত হবে,
আমি লজ্জা পাচ্ছি এটা থেকে। তখন উনি বললেন, আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন, আওয়ালা নাসনা আলাকা শাইআন রাআইতুহু ফিল হাবাশা, আমি হাবাশায় যেটা দেখে এসেছি সেখানে মৃতের খাট যেভাবে, সেভাবে কি আপনার জন্য তৈরি করব বা তোমার জন্য তৈরি করব? তো উনি বললেন, সেটা কিভাবে? তারপর সেটা তৈরি করলেন, অর্থাৎ সেটা চতুর্থ দিক দিয়ে ঘিরে বক্সের মতো করে, যেমনটা আমাদের সমাজে এখন আমরা দেখতে পাই এরকম খাটগুলো, মানে শুধুমাত্র এটা খাট না, চতুর্দিক থেকে ঘেরা, আর এরপরে মৃত ব্যক্তিকে রাখার পর কাপড় দিয়ে সেটা ঢেকে দেওয়া হয়। এভাবে যখন করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন দেখতে পেলেন যে আমি মারা গেলে এই খাটে আমাকে বহন করা হবে, তখন তিনি আশ্বস্ত হয়ে দোয়া করলেন আসমা রাদিয়াল্লাহু আনহার জন্য, বললেন, সাতারাকাল্লাহু কামা সাতারতানি, তুমি যেভাবে আমাকে ঢেকে দিয়েছো, আমার পর্দা করেছো, আল্লাহ যেন তোমাকে ঢেকে দেন, আল্লাহ তোমার দোষ ত্রুটিগুলোকে ঢেকে দেন, যেন তোমাকে আবৃত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন লজ্জাশীলতা কেমন ছিল। শুধুমাত্র যে দুনিয়াতে যখন থাকবেন তখন শুধু লজ্জা পাবেন, আখিরাতে নয়, মৃত্যুর পরের বিষয় নিয়েও তারা চিন্তা করছেন। ওই জন্য ওই নারী, সহিহ বুখারীর বর্ণনা, আতা ইবনে আবি রবাহকে যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ঘটনা শুনিয়েছিলেন, যার ব্যাপারে বলেছিলেন যে তোমাকে জান্নাতি নারীকে দেখাবো না? কোন নারী? অবশ্যই দেখবো সেই নারীকে। কোন নারী? যে নারী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে ইন্নি উসরা ওয়া আতাকাশশাফ, আমার মৃগী রোগ আছে, আমি অজ্ঞান হয়ে যাই, এবং আমি অজ্ঞান হয়ে গেলে আমার লজ্জাস্থান প্রকাশিত হয়ে যায়। ফাদুল্লাহ ইউআফিনি, আল্লাহ রাসূল আপনি দোয়া করুন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন বলছেন, ইনশি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ ওয়া ইনশি'তি দাউতুল্লাহ ইউআফিক, তুমি চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেন, কিন্তু তোমার আরেকটা অপশন আছে। সেটা কি? তুমি ধৈর্য ধারণ করো এই অসুস্থতায়। ধৈর্য ধারণ যদি করতে পারো, অর্থাৎ এই অসুস্থতা তোমার থাকবে মৃত্যু পর্যন্ত, কিন্তু তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। তুমি কোনটা নিবা? তখন উনি বলছেন, বাল আসবির, আমি ধৈর্য ধারণ করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জান্নাতই চাই, কিন্তু আপনি দোয়া করুন যে আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন আমার লজ্জাস্থানটা প্রকাশিত হয়ে যায়। উদু আল্লাহ আলী আল্লাহ তাকাশশাফ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমার লজ্জাস্থানটা বের না হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে দোয়া করলেন। দেখুন জ্ঞান নেই, সে সময়টাকে ভয় পাচ্ছেন, কতটা লজ্জাশীলতা তাদের মধ্যে ছিল।